এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব যে রাজ্যে যে এসআইআর শুরু হয়েছে, সে এসআইআর এর এখনো পর্যন্ত কিন্তু ফর্ম জমা এবং ফর্ম বিতরণের পর্ব কিন্তু চলছে। অর্থাৎ 4ঠা নভেম্বর থেকে কিন্তু ফর্ম বিতরণ হচ্ছে এবং 4ঠা ডিসেম্বরে কিন্তু সমস্ত ফর্ম জমা দেওয়া শেষ করতে হবে এবং ইতিমধ্যেই কিন্তু বিএলওরা কিন্তু সেই ফর্ম কিন্তু অনলাইনের মারফতে কিন্তু ডিজিটাইজেশন কিন্তু করতে শুরু করে দিয়েছে। সেই ডিজিটাইজেশন করার ফলে এখনও বিএলওদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে, সেই তথ্যের উপর ভিত্তি করেই নির্বাচন কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মুখ্য নির্বাচক আধিকারিক আছেন, তিনি কিন্তু একটা খসড়া বলেছেন, একটা কথা বলেছেন যে এখনও পর্যন্ত কিন্তু 10 লক্ষ ভোটার বাদ গেছে। সেই নিয়েই বিস্তারিত ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে থাকুন। দেখুন, প্রথমে আছে রাজ্যে যে ভোটার তালিকার নিবিড় সংশোধন এশিয়ারে আপাতত কিন্তু 10 লক্ষ ভোটারের নাম বাদ পড়ছে। 10 লক্ষ ভোটার যে নাম আছে সে বাদ পড়া হিসাব কিন্তু পেয়ে গেল নির্বাচন কমিশন। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই কিন্তু ওই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে বলে তাদের প্রাথমিক ধারণা। অর্থাৎ নির্বাচন কমিশনের এখন প্রাথমিক ধারণা যে এখন পর্যন্ত ওই ভোটারগুলি কিন্তু বাদ যাবে। অর্থাৎ নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিদিনই তথ্য আসছে আপাতত বুথ লেভেল অফিসার ও বিএলওদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কিন্তু এই হিসাব কিন্তু মিলে আসছে। অর্থাৎ বিএলওদের প্রত্যেক দিনের যে কাজের হিসাব আছে, সে কাজের শেষে কিন্তু এই হিসাব মিলে যাচ্ছে। তিনারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন। সব ইনোমিনেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসেব পাওয়া যাবে। সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা কিন্তু অনেক বেশি হবে, তা এখন থেকে কিন্তু একটা অনুমান করা যাচ্ছে। সেটা কিন্তু এখন এক প্রকার নিশ্চিতভাবে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক মহাশয় কিন্তু এটি জানিয়েছেন। এরপর দেখুন মেন সূচনা কি আছে, যে প্রথমে বুথে বুথে বিএলওরা কি করেছেন, আপনার ফর্ম বিলি করেছেন। তো 4ঠা নভেম্বর থেকে কিন্তু প্রত্যেকটা বিএলও কিন্তু আপনার বাড়ি বাড়ি গিয়ে এলাকার বিএলও কিন্তু আপনার বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ফর্ম বিতরণ করেছে। পরে পূরণ করা ফর্ম তারা সংগ্রহ করেছেন এবং সেই সময় বিএলওরাও তথ্য পেয়েছেন। সেই সময় বিএলওরাও কিন্তু তথ্য পেয়েছেন। তবে কাদের ফর্ম পূরণ না করা হয়েই ফেরত এলো, এই 10 লক্ষের মধ্যে প্রায় 6.5 লক্ষ হচ্ছে মৃত ভোটার, অর্থাৎ 6.5 লক্ষ হচ্ছে কিন্তু মৃত ভোটার। এছাড়াও রয়েছেন যারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত নির্দোষ ভোটার। বাদ পড়ার ক্ষেত্রে কিন্তু শতাংশের বিচারে উত্তর কলকাতা কিন্তু এগিয়ে আছে। কমিশন সূত্রে খবর, চলতি সপ্তাহের মধ্যে কিন্তু পুরো তথ্য চলে আসার কথা। অর্থাৎ কতজন ভোটার বাদ যেতে পারে সে খসড়ার আগেই কিন্তু, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত তথ্য কিন্তু এসে যাওয়ার কথা। তখন এই সংখ্যাটি কতই দাঁড়ায় সেটাই হচ্ছে কিন্তু দেখার বিষয়। অর্থাৎ 4ঠা ডিসেম্বরের পর যখন ফর্ম জমা নেওয়া শেষ হয়ে যাবে এবং 9ই ডিসেম্বরে যে কত বাদ যাবে সেটাই কিন্তু হচ্ছে দেখার। 2025 সালে 27 অক্টোবর তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পরে। অর্থাৎ খসড়া কিন্তু আপনাদের প্রকাশিত হবে আগামী 9ই ডিসেম্বর। খসড়া প্রকাশিত করবে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন। এছাড়াও কিন্তু কমিশন জানাচ্ছে যে 24শে নভেম্বর বৈকাল 5টা পর্যন্ত রাজ্যে এখনো পর্যন্ত 99.75 অর্থাৎ 7,64,00,000-রও বেশি এনুমারেশন ফর্ম কিন্তু বিলি করা হয়েছে। খুব অল্প সংখ্যক ফর্ম বিতরণ কিন্তু এখনও বাকি আছে এবং ফর্ম পূরণ ডিজিটাইজ করা হয়েছে 4 কোটির বেশি, অর্থাৎ 49.4%। এখনও পর্যন্ত কিন্তু এই কাজ চলছে। অর্থাৎ এখনও কিন্তু ফর্ম দেওয়া এবং ফর্ম নেওয়া এবং ফর্ম ডিজিটাইজ করার কাজ কিন্তু এখনও পর্যন্ত কিন্তু রাজ্যে চলছে। রবিবার পশ্চিমবঙ্গে এক মহিলার নামে রাজ্যে 44টি আলাদা আলাদা জায়গায় ভোটার তালিকা থাকার অভিযোগ কিন্তু প্রকাশ্যে এসেছিল। মায়ারানী গোস্বামী নামে পাণ্ডবেশ্বরে ওই মহিলার নামে কিন্তু 44টি ভুয়ো এপিক কার্ড রয়েছে বলে অভিযোগ। কমিশন সূত্রে খবর, এইসব ক্ষেত্রে কিন্তু নকল ভোটার শনাক্ত করে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে। আবার ঠিকানা পরিবর্তন করায় কারো কারো বাড়ি 3-4 বার গিয়েও কিন্তু হদিশ পাচ্ছেন না বিএলওরা। আপাতত সব মিলিয়েই এই সংখ্যাটায় অন্তত 10 লক্ষ।
এসআইআর এর পূর্বে বারবার অনুপ্রবেশ তথ্যে শান দিয়েছে, কিন্তু রাজ্য যে বিরোধী সরকার আছে, যে বিরোধী সরকার কিন্তু সেই অনুপ্রবেশকারীদের তথ্য নিয়ে কিন্তু বারবার বলতে থেকেছেন। এবং রাজ্যের যিনি বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী বাবু, উনি কিন্তু এসআইআর এর কিন্তু কোটি কোটি ভোটারের নাম বাদ যাবে এমনটাই কিন্তু উল্লেখ করেছেন। তাতে কিন্তু মৃত ভোটারের একাধিক জায়গা থাকা এবং এক নামের পাশাপাশি বাদ পড়বেন অনুপ্রবেশকারীরাও। যদিও অনুপ্রবেশকারী সম্পর্কে কিন্তু এখনো কিন্তু নির্বাচন কমিশনের সূত্র থেকে এখনো কোনো কিছুই জানা যায়নি। সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল বলেন, আমরা ভোটারদের কাছে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব এনুমারেশন ফর্ম জমা দিন। 4 ডিসেম্বর শেষ দিন, তার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ 4 ডিসেম্বরের মধ্যেই কিন্তু যারা এখনো ফর্ম জমা দেয়নি তাদেরকে কিন্তু জমা দিয়ে দিতে হবে। এদিক থেকে কোন জেলা এসআইআর কাজে এগিয়ে আছে, কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত এসআইআর কাজ হয়েছে তাতে 5টি জেলা কিন্তু খুব এগিয়ে আছে। প্রথমে হচ্ছে পূর্ব বর্ধমান 66.47%, তারপরে হচ্ছে আলিপুরদুয়ার 66.41%, উত্তর দিনাজপুর হচ্ছে 65.43%, মালদহ হচ্ছে 66.23% এবং মেদিনীপুর হচ্ছে 65.27% কাজ কিন্তু এগিয়ে রেখেছে। নির্বাচন কমিশন জানিয়েছেন রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো কাজ হয়েছে উত্তর 24 পরগনার গসবাই। এখনো পর্যন্ত সেখানে 121 জন বিএলও ইতিমধ্যেই কিন্তু তাদের 100% কাজ কিন্তু তারা সেরে ফেলেছে। এবং কিছু কিছু বিএলওর মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত রাজ্যে 3 জন বিএলওর মৃত্যু হয়েছে। এবিসিএস সিও মনোজ বলেন যে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে এবং কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়েছে এই মর্মে তিনি কমিশনকে জানাবেন। এবং মনোজ আরও বলেন যে যদি কোনো বিএলও কাজের মাঝে বা কাজের চাপে যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে যিনি ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছে আইআরও, তিনি কিন্তু সেই বিএলওকে পরিবর্তন করতে পারবেন। এর জন্য কিন্তু সিইও অর্থাৎ মুখ্য নির্বাচন আধিকারিকের কোনো অনুমতির কিন্তু কোনো প্রয়োজন নেই। সিইও আরও জানিয়েছেন পশ্চিমবঙ্গের দেশ হলো একমাত্র রাজ্য যেখানে এখনো পর্যন্ত কোনো বিএলওর বিপক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কাজ করতে গিয়ে কোনো ভুল হয়ে গেলে সংশ্লিষ্ট বিএলওকে কিন্তু সে সতর্ক করা হয়েছে, কিন্তু কোনো শাস্তি দেওয়া হয়নি। তবে ইচ্ছাকৃতভাবে কেউ কিছু করলে তার শাস্তি হবেই। বরং মোটের উপর কিন্তু বিএলওদের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে বিএলওরা প্রচুর কাজ করেছেন, তারাই হলেন এসআইআর এর আসল হিরো। অর্থাৎ এসআইআর এর আসল হিরো কিন্তু একজন বিএলওরা। স্বাভাবিকভাবেই তাদেরকে নিজেদের ডিউটি ছেড়ে এসেও কিন্তু এই কাজ করতে হচ্ছে। কি কাজ বাকি আছে দেখুন, গত 4 নভেম্বর পশ্চিমবঙ্গের ঘরে ঘরে গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু করেছে। আগামী 4 ডিসেম্বরে ফর্ম জমা শেষ করা হবে। কমিশন তথ্য বলছে এখনো পর্যন্ত রাজ্যের মোট ভোটার সংখ্যা হচ্ছে 7,66,37,529 জন। এখনো পর্যন্ত ফর্ম বিলি হয়েছে 7,64,48,006টা। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু 2 লক্ষের মতন মানুষের হাতে কিন্তু এখনো ফর্ম পৌঁছায়নি। এবং ফর্ম ডিজিটাইজ করা হয়েছে 4,28,98,350টি। আরও প্রায় 41% ফর্ম ডিজিটাইজেশন বাকি আছে। তাহলে মোট ভোটারের 2.5% ম্যাপিং কিন্তু বাকি রয়েছে, অথচ হাতে গোনা সময় রয়েছে আর মাত্র 10টা দিন। তাই পুরো কদমে কিন্তু রাজ্য জুড়ে কাজ চলছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।